আজকে গতকালকে রাত্রের ঘটনা অলমোস্ট যেটা আমাদের প্রক্টোরিয়াল বডি তার একটা সমাধানের কাছে পৌঁছে গেছে সেই সময়ে প্রক্টর অফিস থেকে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে যায়। সেখানে আমরা সেই ঘটনা এবং তার পরবর্তীতে রাকসু ভবনে আমরা শুনেছি সেখানে একটা আক্রমণ হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে সেখানেও একটা ঘটনা ঘটেছে এবং এই সার্বিক ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব সিরিয়াসলি জিনিসগুলো নিয়েছে এবং এগুলোর প্রত্যেকটার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী হবে তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো এবং তাদের অবশ্যই পানিশমেন্টের সম্মুখীন হতে হবে। আমরা এখনো তদন্ত কমিটি গঠন করিনি, কিন্তু তদন্ত কমিটি করব সেটা সিদ্ধান্ত নিয়েছি। নামগুলো আপনাকে হয়তো কালকে প্রকাশ করতে পারবো। নিশ্চিত কোনো কোনো অনিয়ম অন্যায় যদি ঘটে থাকে এবং অবশ্যই এইটা সুষ্ঠু তদন্ত আপনাকে বারবার বলছি এবং এইটার এভিডেন্স সমস্ত কালেকশন করার পরে এর এর বিচার ব্যবস্থা বা এর প্রত্যক্ষভাবে এদের সঙ্গে যারা জড়িত আছে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে প্রতিটি ঘটনায়। আসলে 24 পরবর্তী যদি আপনি ঘটনাগুলো দেখেন, এতটা ইমোশনাল হয়ে সবাই হাতে নিয়ে নিচ্ছে যে মনে হচ্ছে যে আমি তার সমাধান করে দেব বা আমরাই সমাধান করে দেব। এটা কখনোই প্রশাসন মানবে না। আমি আবার বলছি যে প্রশাসন খুব শক্ত হাতেই হ্যান্ডেল করবে এবং শক্ত অবস্থানে আছে এবং এই সব ঘটনা যারা ঘটাচ্ছে, দুরভিসন্ধিমূলক এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা বেশি দিন স্থায়ী হবে না। আমরা প্রত্যেকের বিরুদ্ধে যারা আইন বিচার নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্যও মেসেজ দিব, যারা দুষ্কৃতকারী ফ্যাসিবাদের দোষর ছিল তাদেরকেও ব্যবস্থা নেব। আমরা কাউকেই ছেড়ে দেব না। আমরা শুধু প্রশাসন না, প্রক্রিয়াল বডি এবং সঙ্গে সঙ্গে পুলিশের কাছে আমরা দ্রুতই সংবাদ দিয়েছি যেটি, এবং এই যে আইনকে নিজের হাতে তুলে নেওয়া, এটা এটা সত্যিই খুব দুঃখজনক এবং সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই এটা আশা করে না। আমরা এটার বিরুদ্ধেও ব্যবস্থা নেব, এসবের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।